হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হলো পার্টস পার মিলিয়ন। তো এই টপিকটা সম্পূর্ণ ডিটেলে ডিসকাস করব এবং এই টপিকের উপরে যা যা অঙ্ক হতে পারে সেগুলো আমরা কষে দেখব। ঠিক আছে? তো সম্পূর্ণ ধ্যান ধারণা এই টপিকের উপরে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত বলি যে পার্টস পার মিলিয়ন কে আমরা শর্টে পিপিএম বলি। ঠিক আছে? তো দেখো পিপিএম কি সেই ডেফিনিশনে প্রথমে চলে আসি। পিপিএম পার্টস পার মিলিয়ন হলো মানে এমন একটা জিনিস যে খুব অল্প পরিমাণ কোনো পদার্থের ঘনত্ব প্রকাশ করার জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক আছে? খুব অল্প পরিমাণ কোনো পদার্থের ঘনত্ব প্রকাশ করার একক। তো এর মানে কি সেটা একবার দেখি ভালো করে। যে মিলিয়ন বলতে আমরা কি বুঝি? 10⁶। তার মানে ১০ লক্ষকে ১ মিলিয়ন বলা হয়। হুম? তার মানে ১০ লক্ষ। তো ১০ লক্ষ অংশে বা আমরা বলতে পারি 10⁶, 10⁶ অংশ দ্রবণের মধ্যে দ্রাবের কত অংশ আছে? আচ্ছা, ওকে। তাহলে আমরা ১ ppm বলতে কি বুঝি? ১ ppm ১ ppm বলতে আমরা 1 পার্ট অফ সলিউট ডিভাইডেড বাই 10⁶ পার্টস অফ সলিউশন। দেখুন, এখনো যদি না বুঝে থাকো তাহলে আরো একবার বলি। 1 ppm কে বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি। কিরকম? ধরো ১০০ ভাগের ১০০ ভাগের ২ ভাগ অংশকে আমরা কি বলে থাকি? 2%, তাই তো? বা ১০০ ভাগের ৩ ভাগ অংশকে আমরা ৩% বলে থাকি। একই রকমভাবে ১০ লক্ষ ভাগের ১০ লক্ষ ভাগের ১০ লক্ষ ভাগের ১ ভাগ অংশকে আমরা 1 ppm দেবো। সবথেকে সহজ ব্যাখ্যা। ওকে? তো আমরা যদি বলি যে ১০ লক্ষ ভাগের ২ ভাগকে কি বলবো? 2 ppm। বোঝা গেল? এই ভাগ বলতে আমরা ভাগ সেটা ভরে হতে পারে বা আয়তনে হতে পারে। যেকোনো ভাবে আমরা প্রকাশ করতে পারি এই ভাগটাকে। ঠিক আছে? তো দেখো এক্ষেত্রে 1 ppm যে ডেফিনিশন দেয়া আছে 1 পার্ট অফ সলিউট আ ডিভাইডেড বাই 10⁶ পার্টস অফ সলিউশন। ওকে? এটা মনে রাখতে হবে যে ১০ লক্ষ ভাগের মানে ১০ লক্ষ ভাগ দ্রবণের মধ্যে ১০ লক্ষ ভাগ দ্রবণের মধ্যে যত ভাগ দ্রাব্য পদার্থ দ্রবীভূত আছে সেই অংশটাকে আমরা ppm বলে থাকি। যদি ১০ লক্ষ ভাগ দ্রবণের মধ্যে ৫ অংশ বা ৫ ভাগ দ্রাব্য পদার্থ দ্রবীভূত থাকে তখন তাকে আমরা বলব 5 ppm। ওকে? এরপরে ppm সম্বন্ধে কিছু তথ্য আমরা জেনে নেব। এক হলো যে ppm কেন ব্যবহার করা হয়? ppm কেন ব্যবহার করা হয়? তাহলে তার উত্তর কি হবে? যে দেখো অনেক ক্ষেত্রে দ্রবণে
দ্রাবের পরিমাণ খুবই কম থাকে। অনেক ক্ষেত্রে আমরা এটা দেখেছি। ঠিক আছে? খুবই ট্রেস অ্যামাউন্টে পাওয়া যায় দ্রাবের পরিমাণটা। ঠিক আছে? মানে খুবই অল্প, মানে খুবই সামান্য পরিমাণ দ্রাব্য পদার্থ ওই দ্রবণের মধ্যে লক্ষ্য করা যায়। ঠিক আছে? তাহলে কি বলতে পারি যে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দ্রবণে দ্রাবের পরিমাণ খুবই কম থাকে, খুবই কম থাকে। যেটাকে আমরা ট্রেস অ্যামাউন্ট বলি। ট্রেস অ্যামাউন্ট বলবো। ঠিক আছে? যেমন আ যদি বলা হয় যে জলে আর্সেনিক কত আছে, ঠিক আছে? আর্সেনিক, তাহলে সেটা খুবই কম পরিমাণে থাকে। তো সেই আর্সেনিকের পরিমাণ বার করতে গেলে আমাদের ppm এককে বার করতে হয়। ওকে? বা কখনো বাতাসে কার্বন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড, হুম? কত পরিমাণে থাকছে সেক্ষেত্রে আমরা কিন্তু ppm ইউনিটটা ইউজ করে থাকি। ওকে? এরপরে চলে আসবো যে গাণিতিক ফর্মুলা কি হতে পারে? ওকে? ppm যেমন ধরো পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা আ ৩ টে টাইপ দেখেছিলাম। একটা হচ্ছে W/W, তাই না? আরেকটা হচ্ছে W/আয়তন, W/V, হুম? আরেকটা হলো V/V। ওকে? তো W/W এর ক্ষেত্রে ppm এর যে ফর্মুলাটা সেটা কি হবে? যে দ্রাবের ভর বাই দ্রবণের ভর ইনটু 10^6। ওকে? 10^6 যেমন পার্সেন্টেজের ক্ষেত্রে 100 মাল্টিপ্লাই করা থাকতো, একই রকম ভাবে। তো এটা পরে আসি। V/V কি হবে? তখন ppm এর ফর্মুলাটা হবে দ্রাবের দ্রাবের আয়তন বাই দ্রবণের আয়তন ইনটু 10^6। ওকে? আর W/V এর ক্ষেত্রে এটা সাধারণত এই জলে মানে আর্সেনিকের পরিমাণ কত বা জলে কোনো দূষিত হয়েছে, সেই দূষিত পদার্থ কত পরিমাণে জলে উপস্থিত আছে সেটা বার করতে গেলে W/V এই জিনিসটা কিন্তু ইউজ করা হয়ে থাকে। তো কি বলব যে ppm এর ম্যাথমেটিক্যাল ফর্মটা কি হবে? দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন ইনটু 10^6। ওকে? তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে ভর তো, এখানে ভর তোমার মিলিগ্রামে থাকুক, এমজি-তে থাকছে, মিলিগ্রামে থাকছে। আর দ্রবণের আয়তনটা লিটারে থাকছে, ঠিক আছে? লিটার। তাহলে ১ ppm বলতে 1 মিলিগ্রাম পার লিটারকে বুঝি, ঠিক আছে? এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। ওকে? ১ কেজি জলে ২ মিলিগ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করা হলে ppm কত? ppm এ কত হবে সেটা বার করতে হবে। তো কি বলা হয়েছে? যাকে তো দ্রাবের ওজন কত? দ্রাবের ওজন বা ভর, এক্ষেত্রে ভর ওজন নিয়ে আ আলাদা ফিজিক্সের মতো ডিফারেনশিয়েট করলে হবে না। তো যাই হোক 2 মিলিগ্রাম। তো এখানে দেখো যে ১ কেজি জলে তাহলে দ্রবণের এখানে ভর কত হবে? দ্রবণের ভর দ্রবণের ভর হবে ১ কেজি। ওকে? তো ১ কেজিকে আমরা কি করতে পারি?
যেহেতু দেখো এখানে আয়তনে পরিবর্তন করার কোনো উপায় নেই, যেহেতু ঘনত্ব দেওয়া নেই, তো সেক্ষেত্রে আমরা এটাকে এক মানে মিলিগ্রামে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো 1 কেজি মানে হচ্ছে 10⁶ মিলিগ্রাম। এটা মাথায় রাখুন। তাহলে ppm এর W/W এই ফরম্যাটে ppm এর ফর্মুলাটা কি হবে? দ্রাবের ভর, ওকে, মিলিগ্রামে আছে, এবং দ্রবণের ভর সেটাও মিলিগ্রামে আছে, ইন্টু 10⁶। তাহলে 2 মিলিগ্রাম বাই 10⁶ মিলিগ্রাম ইন্টু 10⁶। তাহলে এটা হয়ে গেল 2 ppm। সেটা কত হবে? 2 ppm। খুবই সহজ একটা অঙ্ক। নেক্সট অঙ্কে চলে যাই। 500 গ্রাম দ্রবণে 10 ppm থাকলে এটা হচ্ছে দ্রাবের ভর কত হবে? ঠিক আছে, দ্রাবের ভর কত হবে? ওকে, তাহলে ppm এ W/W অনুসারে ফর্মুলাটা কি হবে? দ্রাবের ভর বাই দ্রবণের ভর ইন্টু 10⁶। দেখুন, ppm কত দেওয়া হয়েছে? 10। দ্রাবের ভর কত? দ্রাবের ভরটা বার করতে হবে। দ্রাবের ভর আর দ্রবণের ভরটা দিয়ে দেওয়া হয়েছে 500 গ্রাম ইন্টু 10⁶। তো এখান থেকে দেখলে দ্রাবের ভর equals to 10 into 500 divided by 10⁶। তো কাটাকুটি করে যেটা পাওয়া যাবে সেটা হলো 0.057 গ্রাম। ওকে, এটাই হবে আনসার, দ্রাবের ভর। নেক্সট অঙ্কে চলে যাই, যে 50 ppm কে মিলিগ্রাম পার লিটারে রূপান্তর করে। এটা বলেছিলাম যে 1 ppm সমান কত? 1 ppm সমান আমার 1 মিলিগ্রাম পার লিটার বলি। এটা বলেছিলাম যে কাজে লাগবে। তো তাহলে একই রকম উইকিং নিয়ম যদি আমরা বলি, তাহলে 50 ppm সমান কি হবে? সহজ, 50 মিলিগ্রাম পার লিটার। ওকে, ইজি, এটাই উত্তর। নেক্সট অঙ্কে যে যাই, যে 200 গ্রাম দ্রবণে এত গ্রাম দ্রাব্য পদার্থ থাকলে ppm নির্ণয় করো। তো W/W যেহেতু দুটোই গ্রামে তাদের পরিমাণটাকে দেওয়া হয়েছে, তাহলে ppm ফর্মুলাটা হবে দ্রাবের ভর, দুটোই গ্রামে দেওয়া আছে, এবং দ্রবণের ভর গ্রামে দেওয়া আছে ইন্টু 10⁶। তো দ্রাবের ভর কত? 0.003 গ্রাম। দ্রবণের ভর হলো 200 গ্রাম ইন্টু 10⁶। ও কাটাকাটি করে যেটা আমরা পাবো সেটা হলো 1.5। ওকে, দেখো, এই প্রশ্নে বলেছে যে পানীয় জলে 5 ppm ক্লোরাইড আছে, 2 লিটার জলে কত ক্লোরাইড থাকবে? তাহলে দেখা যাক কত হতে পারে। আচ্ছা, আমরা দেখো, আমরা যদি দেখি যে 5 ppm বলতে আমরা কি বুঝি? 5 মিলিগ্রাম পার লিটার, এটাকে বুঝে থাক, তো তো এখানে আবার কি বলতে পারি?
তাহলে এখানে আমি উইকিং নিয়ম অনুযায়ী যদি বলি 1 লিটার 1 লিটার দ্রবণে হুম, 5 মিলিগ্রাম ক্লোরাইড আছে, ক্লোরাইড আছে। সুতরাং 2 লিটার দ্রবণে কত হবে? 5 into 2 মিলিগ্রাম ক্লোরাইড আছে। তো 10 মিলিগ্রাম কি বলবো যে 2 লিটার 2 লিটার 2 লিটার 2 লিটার জলে কত ক্লোরাইড আছে? 10 মিলিগ্রাম। ওকে? এটাই হলো উত্তর।